এবার একটা হাদিস আপনাদের সামনে তুলি, কি গুনাহ করলে কি শাস্তি হয়। এই হাদিসটা লম্বা, এটা সময় নিয়ে শোনার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন জাহান্নাম কত জটিল, শাস্তি কত কঠিন শুনেলেন। নবীজি কোন একদিন স্বপ্নে দেখছেন দুটি ফেরেশতা নবীজিকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো চলুন চলুন, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড় চলেন। নবীজিকে জাহান্নামের দিকে নিয়ে যেতে লাগলেন। নবীজি বলছেন, আমি যখন যেতে লাগলাম হঠাৎ করে আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্না কাটি করছে, আর্তনাদ করছে, বিকট আওয়াজ করছে, বাঁচাও বাঁচাও বলে যারা কান্না কাটি করছে, আমি কান্নার আওয়াজ নবী শুনতে পেলাম। থাকতে না পেরে জিবরাইলকে বললাম, জিবরাইল তুমি বলো এরা কারা, কেন তারা কান্না কাটি করে, তুমি বলো। জিবরাইল, মান হাউলাই, এরা কারা, কিসের কারণে কান্না কাটি করে, বিকট আওয়াজ করে, আর্তনাদ করে, জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলছে, নবী আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। যেতে 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 নবীজি বলছেন, আমি জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে, মাটির দিকে রয়েছে। পা গুলোকে উপরে বাঁধা রয়েছে, মাথা মাটির দিকে, এই উল্টো করে রাখার কারণে নবীজি বলছেন আমি দেখলাম ওদের মুখগুলো চিরে 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 রক্ত বার হচ্ছে, নাক মুখ দিয়ে যেন পানির মতন রক্ত ঝরছে, ওদের পা গুলো উপর দিকে বেঁধে রেখেছে। নবীজি বলছেন আমি যেন থাকতে পারছিলাম না, না থাকতে পেরে জিবরাইলকে বললাম, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা, কিসের কারণে তাদের পা গুলো উল্টো করে রেখেছে, কেন তাদের মুখ দিয়ে ফেটে ফেটে রক্ত বার হয়, তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো আপনি শুনলেন এরা কারা। আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীরা, ওই সমস্ত পাপিষ্ঠ গুনাহগার বান্দা বান্দীরা যারা রমজান মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগেই যারা ইফতার করেছিল, মানে রমজান মাসে দিনের বেলা খাবার খেয়েছিল, ফরজ রোজা যারা রাখে নাই, ওই সমস্ত বেরোজাদারের দলেরা আল্লাহ টেনে হিচড়ে জাহান্নামের আগুনে ফেলবে, ওদের উল্টো করে টাঙিয়ে রাখবে, এরা মাথা ঠুকে মরে গেলে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, তারা জান্নাতের ফুল বাগেতে, তারা জান্নাতের কুশ বাগেতে অতিথি ভ্রাম্যমান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম। একবার সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এখন আপনারা বলুন, আমাদের সমাজে বেরোজাদার আছে না নাই? নাই আপনার দিকে তো এতগুলো লোক মুখ বন্ধ করে বসে আছে। আপনারা একটু বলুন, আপনাদের দেশে বেরোজাদার নাই? ছি 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 ছি। শোনেন, কথাটা ভালো করে বুঝেন, এটা আমার বলার নাই, তারপরেও বলছি, খালি হ্যাঁ না বলবেন আপনারা, তাহলে বুঝবেন না ওই মাল এই দেশেও আছে। আমার দেশে যখন রমজান মাস শুরু হয় ভাই, তখন কিছু কিছু নতুন নতুন রোগের নাম শুনতে পাওয়া যায়। আপনার দিকে আছে? হ্যাঁ না বলুন একবার। আছে কিছু লোক হাতির মতন মোটা, রোজা রাখবে না, বুঝে বলিস গ্যাস হয়ে গেছে, আছে না? হ্যাঁ না বলেন, বহুত আছে, বহুত আছে, বিলকুল আছে। আপনাকে দেখাচ্ছে, শুনেন, এদিকে শুনেন। এই যে ইসলামিক আরিফ এসছে আজকেও, ও একটা প্রোগ্রামে ছিল আমার সঙ্গে, সাইথিয়াতে না আহমদপুরে। আহমদপুরটা কোথায় জানেন? বীরভূমে।
আহমদপুর স্টেশনের পাশে একটা জালসা চলে, একদম স্টেশনের ট্রেনের আওয়াজ, মানে মাইকের খবর রাতে শুনতে পাওয়া যায়, যে প্ল্যাটফর্মের খবর। ওই আশেপাশে একটা জালসা করছিলাম, ওরই আশেপাশে রমজান মাসে, কথাটা ভালো করে শুনবেন। কাঞ্চনজঙ্ঘায় ট্রেনে গেলাম, তখন আমার গাড়ি ছিল না, 2 বছর আগের কথা বলছি। তো আসরের পরে আমি মসজিদে ঢুকলাম, মসজিদের প্রোগ্রাম, রমজান মাস। তা আমি গিয়ে বললাম, ভাই আগে বাথরুম পায়খানা দেখান, পেশাব পায়খানা সেরে তারপর উজু করে নামাজ পড়ে আমি ইফতারে বসবো, মানে রমজান মাসের প্রোগ্রাম, ভালো করে বুঝবেন কথাটা। তা আমাকে পায়খানাতে নিয়ে গেছে, বুঝলেন। তো পায়খানার গেটে আমি দাঁড়িয়েছি, মানে ভেতরে একজন আছে আর কি। তবু বাড়ালে আমি ঢুকবো, সিরিয়াল চলছে, যার সাথে যেরকম সিরিয়াল চলে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এরকম দামরা শরীর একদম হাতির মতন হয়ে আছে, 30-32 বছর, মানে একদম দামরা পাঁঠার মতন আর কি, 30-32 বছর বয়স হবে, মানে অনুমান করে বলছে আর কি। ও বের হলো, এবার আমি ঢুকলাম, সুবহানাল্লাহ। যখন পায়খানাতে ঢুকে দরজা লাগিয়েছি, ভাই বসার আগে আমি উরে গন্ধ, আর বসতে পারলাম না, বেরিয়ে এলাম। কিসের গন্ধ ভাই? কিসের গন্ধ? সবাই বলুন, বিড়ি। এটা কোন মাসের গল্প চলছে? রমজান মাস। মসজিদের পায়খানা, 32-35 বছর বয়স, এরকম পাঠার মতন দামরা হয়ে আছে, পায়খানাতে মাল সাপ্লাই করে চলে এসছে। কথা হ্যাঁ কিনা বলুন? এরকম কিছু চিটিংবাজি আছে না? একটা হ্যাঁ না বলুন? বহুত লোক আছে রমজান মাসে রোজা রাখে না, কিন্তু চুরুক চুরুক বিড়ি টানে, কি নাই আপনার দেশে? বহুত আছে, লজ্জা লাগে না? মাবুন শুনেলেন, তাহলে যারা রমজানে রোজা রাখবে না, নবীজি বললেন জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে, কোনো উপায় নাই। দ্বিতীয় নম্বর, নবীজি বলছেন আমি জাহান্নামে আরো আগিয়ে গেলাম, যেতে 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 একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি নাই, ওই নদীটাতে কোনো দুধ নাই, কোনো পানি নাই। ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধ রক্ত, এত দুর্গন্ধ যেখানে দাঁড়ানো যাবে না। নবীজি বললেন ওই পচা দুর্গন্ধ রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খেতে 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 উপর দিকে উঠে আসার চেষ্টা করছে। উপর দিক থেকে ফেরেশতারা পাথর মেরে তাদের আবার পচা রক্তের নদীতে নামিয়ে দেয়। এত দুর্গন্ধ, দুর্গন্ধের জ্বালায় দাঁড়ানো যায় না। নবীজি বলেন আমি থাকতে না পেরে বললাম জিবরাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা? কেন তাদেরকে পচা রক্তের নদীতে ডুবানো হলো বলো? হে নানারাহির মুসলমান, হরিশ্চন্দ্রপুরের মুসলমান, কি অপরাধী আল্লাহ তাদেরকে পচা রক্তের নদীতে চুবিয়েছে শুনেলেন? মা বোন শুনে নাও। নবীজি তখন জিজ্ঞাসা করলেন, জিবরাইল তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুনেলেন এরা কারা? নবী গো এরা কারা শুনেলেন? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ঠ মানুষেরা, যারা সুদের টাকা দিত, যারা সুদের টাকা নিত, যারা সুদের টাকা দিত, যারা সুদের টাকা নিত, ওই সুদ খানেওয়ালা আর সুদ দেনেওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নামে চুবিয়ে রেখেছে রক্তের নদীতে। নবী হে, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। একটু জোরে বলুন, দেশে সুদের ব্যবসা আছে না নাই? জি 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 জি। আচ্ছা আপনারা বলুন, গ্রুপ লোন বুঝেন? গ্রুপ লোন, গরিব বন্ধন, বন্ধন আছে হ্যাঁ না বলুন? জি জি জি। আপনারা জোরে কথা বলতে বলছি কেন জানেন? আমাকে সুবিধা হবে। আর এই যে ভিডিও চলছে, তখন বলছে রাত 12টা মুলবি একাই ব্যাক ব্যাক করছিল মনে হয়। আমাদের দেশেও সুদের ব্যবসা আছে, বিশেষ করে গ্রুপ লোন। কি আপনাদের নানারাহিতা নাই? জি, সব গায়ে আছে। শোনেন শোনেন, ওলামারা আছে, 1 টাকা সুদ খেলে 36 বার মায়ের সঙ্গে জেনা করার গুনাহ আমলনামায় হবে, বলুন নাউজুবিল্লাহ। ছি ছি ছি, কি অবস্থা! নিজেরা সুদের সঙ্গে জড়িয়ে আছে, নিজের স্ত্রী, কন্যা, মা বোনকেও মাফ করলাম না, তাদেরকে জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, গ্রুপ লোন, বন্ধন ব্যাংক, এটা হ্যাঁ কিনা বলুন? ছি ছি ছি, কি হবে?
বর্তমান মেয়েদেরকে সুদের ব্যবসাতে নামিয়েছে। ইহুদিদের একটা বিরাট বড় ব্যবসা ছিল, সেই ব্যবসাটার নাম হলো সুদ। যেন সুদ দিয়ে গরিব মানুষদেরকে কাবু করে রাখতো। যার কাছে সুদ নিবেন তার উপরে কথা বলতে পারবেন না, সবসময় তার অধীনস্থে আপনি থাকবেন। ইহুদিরা সুদের কারবারি করত। বর্তমান মুসলিম কি আর হিন্দু কি আর খ্রিস্টান কি আর বাঙালি কি বিহারি কি, প্রতিটি গ্রামে প্রতিটি এলাকাতে প্রতিটা পাড়াতে নারী পুরুষ গুরুবরণ বন্ধন বন্ধনের সঙ্গে জড়িয়ে গেছে, সুদের কারবার চলে গেছে। নবীজি বলছেন এরা কোনোদিন জাহান্নাম জান্নাত যাবে না, এরা পচা রক্তের নদীতে হাবুডুবু খাবে। বোন আমার, স্বামীকে বলুন তওবা করে বন্ধন লোনের টাকা একদিনে পরিশোধ করে তওবা করে ফিরে আসতে হবে। জাহান্নাম দাও দাও করে জ্বলবে, সেদিন কোনো উপায় রবে না। মেয়েরা এখন দেখবেন প্রতি সপ্তাহে বলছে খালা কোথায় যাবে, সার এসছে সার। ওটা সার না, ওটা সার। ওটার নাম কি বললাম? সার। রোববার দিন যাচ্ছে বুবু আমার কিস্তি দিতে, কি অবস্থা! ছি 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 ছি। আর আপনাদের তো গ্রাম অঞ্চল, কি আর বলবো। যাক, মাফ করুক আল্লাহ, আমাদের সকলকে মাফ করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মা আমার, বোন আমার, এক নজরে দৃষ্টিপাত করুন। আপনাকে বলতে চাই যারা সুদের ব্যবসা করা হারাম, জাহান্নামের কারণ। এবার কোরআনে চলুন, কোরআনে চলুন, কোরআনে চলুন। যে আয়াতটা আমি পড়েছি তার দিকে একটু একটু করে আগাবো, কেউ বিরক্ত হবেন না, একটু ধৈর্য ধরে কেউ উঠবেন না। এই আয়াতগুলো বুঝার আছে, তাফসীর করলে ভালো লাগবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নানারাইর মুসলমান, আল্লাহ কোরআনে বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই আমি আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদ বানালাম। উট পেতে বসে আছে জাহান্নাম। কেন 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 জাহান্নাম আল্লাহ রেডি করে রেখেছেন? কেন, কাদের জন্য আল্লাহ রেডি করেছেন? আল্লাহ কোরআনে বলছে লিতাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল। যারা সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন মানে রাসূলের আদেশকে যারা অমান্য করে, আল্লাহর আদেশকে যারা অমান্য করে, তারা সীমা লঙ্ঘনকারী, তারা আবা। আল্লাহ কোরআনে বলছেন লিতাগিনা মাআবা, যারা অস্বীকার করেছে, সীমা লঙ্ঘন করেছে, ওদের জন্য আল্লাহ জাহান্নাম রেডি করেছে। এরা জান্নাতে যাবে না, পাবে না। সীমা লঙ্ঘন কাকে বলে? এই সলিমউদ্দিন শোনো, সলিমউদ্দিন শোনো, তুমি সীমা লঙ্ঘন কাকে বলে? আমি ভাই পায়ের উপরে পা তুলি না, আমি মাফ চেয়ে নিলাম, আমি পায়ের উপরে পা তুলি না। কেন তুলি না জানেন? তার কারণ আছে। অনেক বক্তা তুলে, আমি তুলতে লজ্জা করি। এই জন্য আমার সামনে আমার দাদুর বয়সের লোক বসে থাকে, আমি অনেকের পোতার বয়সের, অনেক আমার বাপের বয়সের লোক আছে।